মঠের সম্বন্ধে যদি একটু বলতেন। শঙ্কর মঠ মিশন আদিগুরু শঙ্করাচার্যের নাম অনুসারে নামকরণ। 1821 সালে আমাদের 1921 সালে প্রথমে বর্তমান বাংলাদেশের ওই যে সীতাকুণ্ডতে এটা স্বামী ব্রহ্মানন্দজি স্থাপন করেন। আর পরবর্তীতে এটার বিভিন্ন শাখা দেশে বিদেশে, ভারতে, মায়ানমারে, ওই কানাডায় এবং লন্ডনেও, আমার আমেরিকায়ও দু একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এর শাখা প্রতিষ্ঠান। আমাদের প্রথম আচার্য যিনি ছিলেন, তিনি উপরের ওই ইয়েতেই আছে, দেখলে আপনি ইয়ে করে দিতেন, শঙ্করাচার্য নাম। সে শঙ্করাচার্যের পরেই আমাদের সত্যানন্দ, সত্যানন্দের পরে ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দের পরে আছে স্বরূপানন্দ, স্বরূপানন্দর পরবর্তী গুরু হলেন জ্যোতিষ্বরানন্দ, জ্যোতিষ্বরানন্দের পরবর্তী বর্তমান প্রেসিডেন্ট মহারাজ হলেন স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আমাদের স্বরূপানন্দ গিরি মহারাজ পর্যন্ত ছিলেন ওনারা গুহামুখী, প্রচার বিমুখ। স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি আমল থেকে একটু প্রচারে আসছেন এবং বিভিন্ন জায়গায় প্রচার করছেন এবং বিভিন্ন মঠ স্থাপনের প্রচেষ্টা চালিয়েছেন। তো সেই রূপে ভারতের এই বারাসাতে, নদিয়া জেলার হরিণঘাটায়, হুগলি জেলার কোন্নগরে এবং এর উত্তর প্রদেশের, এটা উত্তরাখণ্ডে পড়ছে খুব সম্ভবত, হরিদ্বারেও কঙ্কলও একটা জায়গা নিয়েছেন মঠ করার জন্য। আর কোনো মন্দির তৈরি হয়ে ওঠেনি। তাছাড়া যে ভারতের ত্রিপুরা রাজ্যে এবং আসাম রাজ্য আমাদের শাখা, শঙ্কর মঠের শাখা গড়ে উঠেছেন। মূলত আমরা গীতাভিত্তিক প্রচার, মানুষের চরিত্র গঠন, ওই জীবন দর্শনের এর মধ্যে যে মানবতার ধর্মই আমাদের মূল ধর্ম। আমাদের এই গীতাভিত্তিক এবং শঙ্করাচার্যের অদ্বৈত মতে ওমকারের উপাসনায় আমাদের একমাত্র উপাস্য দেবতা। আমরা যার মধ্যে এই ওমকারের মধ্যে সমস্ত দেব দেবতারই প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করি এবং আমরা প্রকাশ করে থাকি এবং প্রচারও করে থাকি। এই হলো। আর আমাদের এই মঠ এখানে গড়ে উঠে যে 1998 সালে আমরা প্রথমে এখানে একটা জায়গা নেওয়া হয় একটু ভিতরে। তার পরবর্তীতে ওটা একটু ছোট জায়গা ছিল বিদায়, সেখান থেকে এই পরবর্তী সুযোগ পেয়ে এখানে এই 85 কাঠা জায়গা আমরা ক্রয় করে এটা মঠ স্থাপনের একটা চিন্তা ভাবনা আসে এবং এই মঠটা করি। মন্দিরটা আমাদের পরমারাধ্য গুরুদেব স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের জীবদ্দশায় শুরু করেন এবং উনার সমাধি পীঠের পরবর্তীতে উনি 2006 সালে দেহ রাখার পরবর্তীতে এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার একটা চেষ্টা করা হয় এবং 2008 সালে যেই দেখছেন যে মন্দিরটা, এই মন্দিরটা পুরো উদ্বোধন হয়। উনার সমাধি
পিঠের উপরে। এই মন্দিরের নিচেই ওনার সমাধি আছে, স্থাপিত হয়েছে। তো মন্দিরের মূল বিগ্রহ হলো ওমকার, আর নিচে ও সমাধিতে সব গুরুদেবেরই একটা প্রতিচ্ছবি শ্বেতপ্রস্তরের আছে। আমরা নিয়মিত ত্রিসন্ধ্যা এখানে ব্যবস্থা আছে, ভোরে ঘোরাঘুরি, দুপুরে সকালের বেলার পুজো এবং দুপুরের মধ্যাহ্নের ভোগ এবং রাত্রের সন্ধ্যা পুজো, সন্ধ্যা আরতি ইত্যাদি। সাধারণ ভক্ত বৃন্দদের নিয়ে এই প্রতিষ্ঠান। বৎসরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, অর্থাৎ শিব চতুর্দশী, জন্মাষ্টমী এবং গুরুদেবের জন্মোৎসব, তিরোধানোৎসব, শঙ্করাচার্যের জন্মতিথি এবং অন্যান্য ও ব্রহ্মানন্দ স্বামীজিরও ওই জন্মতিথি এবং তিরোধান তিথি একই দিনে, ওনার জন্মতিথি এবং তিরোধান তিথি একই দিনে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের। সুতরাং একই দিনে ওই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি, বার্ষিক অনুষ্ঠান। আর এখানে যে এই আমরা অফিস সংলগ্ন যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাতে আমাদের, যেহেতু এটার মার্ডার সেন্টারটা হলো বর্তমান বাংলাদেশের সীতাকুণ্ডে, সেহেতু বাংলাদেশের সাথে সম্পৃক্ত হওয়াতে বাংলাদেশ থেকে প্রচুর রোগী চিকিৎসার জন্য প্রতি বছর এবং প্রতি সময়েই বলা যায় প্রতিদিনেই ভারতে প্রবেশ করে পাসপোর্ট ভিসা নিয়ে আসেন এবং তারা স্বল্প সময়ের জন্য এই আশ্রমে, এই বিল্ডিং এ আশ্রয় নেন এবং টিকিট নিয়ে যথারীতি দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, হায়দ্রাবাদ, মুম্বাই বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যায়। যে কতদিন টিকিটের পায় না ততদিন এখানে থাকে। আমরা সকাল, দুপুর, রাত এই 3 বেলা খাবার দিয়ে এবং থাকা খাওয়া নিয়ে 250 টাকা করে নিই দক্ষিণা। এবং ওনাদের প্রত্যেকটা রুমের মধ্যে মোটামুটি 4টা করে বেড আছে, প্রত্যেকটা বেডের জন্যই 250 টাকা নির্ধারিত। ওখানে ফ্যান, জল এবং আলো এই আছে, কোনো এসি বা অন্য কোনো ব্যবস্থা নেই। তো একই ফ্যামিলির যদি হয় তাহলে হয়তো 2 জন, যদি হয় তাহলে 2 জনের রুম তো নেই, অন্যান্য 2 জন দিয়েই ফিল আপ থাকে। আর একই পরিবারের যদি হয় হয়তো 4 জনকে একই রুমে দেওয়া হয় এবং যদি তার অধিক হয় হয়তো প্রয়োজন অনুসারে রুমের ভিন্ন রুম ব্যবহার করা হয়। তো এই হলো আমাদের নীতি। আর প্রসাদ পাওয়ার জন্য সাধারণ মানুষ, এখানকার লোকাল বা যারা আসে, তারা 11টা, 11:30টার মধ্যেই যদি কুপন সংগ্রহ করে, আমরা প্রতিদিনের জন্য, প্রতি মিলের জন্য 50 টাকা একটা কুপন দিই। এই কুপনটা 11টার মধ্যে সংগ্রহ করলে দুপুরে 1টায় আমরা দুপুরের মধ্যাহ্ন লাঞ্চটা, এখানে নিরামিষ আহার, সেটা এখান থেকে তাদেরকে সেবন করিয়ে দিই। এই হলো আমাদের কর্মকাণ্ড। আর গীতা প্রচারে, গীতা ভিত্তিক আমাদের আলোচনা এবং গীতা ভিত্তিক আমাদের ধর্মের প্রচার, গীতার মানবতার, মনুষ্যত্ববোধের এবং চরিত্র গঠনের যে ইয়েটা আছে, তথা পুরুষত্বের যুদ্ধ তথা মানুষের মধ্যে
আমাদের এই দেহকে কন্ট্রোল করার জন্য, দেহ নিয়ন্ত্রণের জন্য যে যুদ্ধ, এটাই হলো যে আমরা আমাদের ওই কুরুক্ষেত্রের যুদ্ধ। কারণ গীতার যে একটা শ্লোক, যে প্রথম অধ্যায়ে অন্ধরাজা ধৃতরাষ্ট্র যেটা বলেছেন, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবতায় যুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমপিবত সঞ্জয়, এর একটা কথা আছে। তো আমাদের গুরুদেব বলতেন কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রটা হলো যে মানুষের দেহটাই হলো কুরুক্ষেত্র, আর এই মানুষের দেহটাই হলো যে ধর্মক্ষেত্র। আমি এই দেহের মধ্যে মানে কৌরব পাণ্ডব বিরাজমান, দুইটা পক্ষ, সৎ অসৎ, অর্থাৎ আমাদের সুনীতি কুনীতি আমাদের দেহের মধ্যে। সুতরাং এই সুনীতির কুনীতি, সুমতি কুমতির এই দ্বন্দ্ব যুদ্ধটা প্রতিনিয়ত লেগে আছে। কৌরব পাণ্ডব আমার দেহের মধ্যে যুদ্ধ লেগে আছে। সুতরাং এই দেহ রথটা পরিচালনা, যে একটা এই বিশ্ব যে ব্রহ্মাণ্ডটা যে একটা অতিপ্রাকৃতিক শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, সেই যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এই অতিপ্রাকৃতিক শক্তিটা দ্বারা আমার এই দেহটাও পরিচালিত হচ্ছে, মানব দেহ পরিচালিত হচ্ছে। এই অতিপ্রাকৃতিক শক্তিটাই হলো যে ঈশ্বর বা ভগবান। বিভিন্ন মতান্তরে, বিভিন্ন সম্প্রদায়ে হয়তো এটার মতান্তর, হিন্দুরা এটাকে ঈশ্বর বা ভগবান, হয়তো ওই অন্য পন্থীরা, অন্য সম্প্রদায়ের লোকেরা গড বা কেউ আল্লাহ বা খোদা বলছেন। তিনি একটাই, এই সুপ্রিম ন্যাচারাল পাওয়ারটা, যেটাকে আনটাচেবল আর আনসিনেবল। এই সত্যটা উপলব্ধির জন্য আমাকে যে সংযত হতে হবে, সেই সংযত হওয়ার জন্য, সংযমিত হওয়ার জন্য বেশি সুমতি কুমতির যুদ্ধ আমার দেহের মধ্যে হচ্ছে। আমি এই যুদ্ধে আমাকে লিপ্ত হতেই হবে। আমি সংযমিত হলেই আমার নিজের মধ্যে আমার চৈতন্য সত্তা আর আমার আত্মারূপী সে পরমাত্মার অংশকে আমি অবলোকন করতে পারবো, করতে পারবো। এইটাই আমাদের বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই আমাদের এই কর্মধারা পরিচালিত হচ্ছে। আর শঙ্কর মঠ মিশন এই কর্মেই একটা যে প্রচার আমরা নিজেরাই উপলব্ধি করার চেষ্টা করি এবং অপরকে বোঝানোর চেষ্টা করি। এই হলো আমাদের ফোন নাম্বার। আমি ঠিকই বলছি, আমাদের একটা যোগাযোগ অফিসের সার্বক্ষণিক যে ওই যে একটা ল্যান্ডফোনের নাম্বারটা আমি আপনাদেরকে বলছি। মোবাইল থেকে করতে হলে সেটা করতে হবে 033 দিয়ে তারপরে 25624949 এটা। আর পার্সোনাল মোবাইল তো আছে, হয়তো আপনি আমার মোবাইলটা নিতে পারেন, 7980876347, এটা আমার পার্সোনাল নাম্বার। ধন্যবাদ। এটাতে লোকের অনেক সুবিধা হবে, কেউ আসতে চাইছেন, রাস্তাটা ঠিক বুঝতে পারছেন না, তখন তার সুবিধা হবে। ঠিক। তাহলে এখানে কি মহারাজ দাতব্য চিকিৎসালয় কিছু আছে? হ্যাঁ, তার সাথে সাথে ওই সামাজিক আমরা একটা যেহেতু এই প্রতিষ্ঠানটা এই বারাসাতে আমরা 2098 সাল থেকে শুরু করেছি বললাম। তো এর পরবর্তীতে আমরা একটা দাতব্য চিকিৎসালয় করার চেষ্টা করেছি। বিল্ডিংটা অলরেডি 4 তলা, অর্থায়নের অভাবে আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি। এখন সাধারণত সাপ্তাহিক বিভিন্ন দিনে বিভিন্ন ডাক্তার এসে সেবা প্রদান করে যাচ্ছেন। অবশ্য রেজিস্ট্রেশন করা আছে আমাদের জ্যোতিষচন্দ্র আই ফাউন্ডেশন এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নামে। সেই রূপায়ণ হয়তো আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি কোনো সময় সুযোগ হয়, কোনো সহৃদয় ব্যক্তি
মানে যদি আমাদের সহায় হয়ে যদি অর্থায়ন করে বা কোনো সরকারি কোনো প্রকল্পের যদি এখানে সহযোগিতা পাই, তাহলে হয়তো আগামী দিনে আমাদের এই সেবা প্রতিষ্ঠানও একদিন আরো পূর্ণাঙ্গ রূপ পাবে। তাছাড়া আমাদের একটা স্কুল করারও আমরা প্রয়াস চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 2006 সালে যে স্কুলটা শুরু হয়, কিন্তু এখনো পর্যন্ত ক্লাস 4 পর্যন্ত ফিজি থেকে অর্থাৎ প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা স্কুলটা চালিয়ে যাচ্ছি। ক্লাস 4 পর্যন্ত অনুমোদনও আছে। আমরা চেষ্টা করছি একটা পূর্ণাঙ্গ স্কুলও করতে। তো নন এডেড হিসাবে আমরা স্কুলটা চালাচ্ছি এবং পরবর্তীতে তাও সময় সুযোগ এবং অর্থায়নে যদি সহায় করে, তাহলে আমরা এটাকেও একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করব। সংক্ষিপ্ত আলোচনা। আমি পরিতোষানন্দ গিরি মহারাজ। আমি পরিতোষানন্দ গিরি মহারাজ, এই শঙ্কর মঠ মিশন ট্রাস্টি অফ ওয়ান। ধন্যবাদ মহারাজ। সকালেই ভোগ হয় নাকি, না বিকেলেও হয়, রাতে হয়? আচ্ছা 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 আচ্ছা, এটা সাধারণ লোক সবাই পাবে রাত্রিতে 8টা থেকে 9টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কেউ মানে বেড়াতে আসে, তারা দর্শন করতে আসে, তারাও পাবে? আচ্ছা, এখন কি ভোগ রান্না হচ্ছে নাকি? না, এখন বিকেলে হালকা টিফিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একই সিস্টেম, মানে ওই 50 টাকার কুপনই কাটতে হয় বিকেলেও? রাত্রে আর কি? রাত্রে কটার মধ্যে কাটতে হয় ওই কুপন? রাত্রে সন্ধ্যার টাইমে এসে। আচ্ছা আচ্ছা ভিতর বলতে হয়। আচ্ছা আচ্ছা। আর সকালের প্রসাদ পেতে, দুপুরে প্রসাদ পেতে হলে 10টার ভিতরে বলতে হয়। আচ্ছা, যতজন হবে বললে। আচ্ছা, 10টার ভিতরে এসে কুপন কাটলেই হয়ে যাবে।